রাসূলের ভালোবাসা সাহাবাদের অন্তরে আমাদের সে কোটি কোটি গুণ বেশি ছিল। একজন সাহাবী রাসূলের ইন্তেকালের পরে ঈদ পালন করেন নাই, মিলাদুন নবী বিকৃতি, এটা বিদআত। বিদআত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাস থেকে তামাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা ভেদাভেদ ভুলে যাব। ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না। সব মুসলমান কালেমার ভিত্তিতে এক হয়ে যাব। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা মাথা তুলে কোটি কোটি গুণ বেশি ছিল। একজন সাহাবী রাসূলের ইন্তেকালের পরে ঈদ পালন করেন নাই, মিলাদুন নবী বিকৃতি, এটা বিদআত। বিদআত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাস থেকে তামাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা ভেদাভেদ ভুলে যাব। ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না। সব মুসলমান কালেমার ভিত্তিতে এক হয়ে যাব। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা মাথা তুলে কোটি কোটি গুণ বেশি ছিল। একজন সাহাবী রাসূলের ইন্তেকালের পরে ঈদ পালন করেন নাই, মিলাদুন নবী বিকৃতি, এটা বিদআত। বিদআত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাস থেকে তামাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা ভেদাভেদ ভুলে যাব। ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না। সব মুসলমান কালেমার ভিত্তিতে এক হয়ে যাব। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা মাথা তুলে কোটি কোটি গুণ বেশি ছিল। একজন সাহাবী রাসূলের ইন্তেকালের পরে ঈদ পালন করেন নাই, মিলাদুন নবী বিকৃতি, এটা বিদআত। বিদআত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাস থেকে তামাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা ভেদাভেদ ভুলে যাব। ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না। সব মুসলমান কালেমার ভিত্তিতে এক হয়ে যাব। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা মাথা তুলে দাঁড়াতে পারবে না।